আরে এসো হে বিমল, বসো বসো। ওরে লালু, একটু চা নিয়ে আয় তো দেখি। চিনি ছাড়া কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তো চিনি ছাড়াই বানায়, তবে আমার কিন্তু ওসব রোগ ব্যারাম কিছু নেই। তুমি ভাগ্যবান, নিজস্ব ব্যবসা, বাড়ি, দুইজন কর্মঠ ছেলে। আর কি চাই বলো? তা ঠিক, তবে বাইরের থেকে অনেক কিছুই ভালো মনে হয়, কিন্তু ভেতরের ব্যাপার এত ভালো তো নাই বা হতে পারে। কেন ভাই, কিছু সমস্যা আছে নাকি? না, সেরকম কিছু নয়। তুমি তো আমার সেই কতকালের পুরনো বন্ধু, তোমাকে লুকোনোর তো কিছু নেই। তা ঠিক, এই গ্রামে এসে জামা কাপড় তৈরির কারখানা খুলেছি, তাও তো প্রায় 30 বছর হলো। আর তখন থেকেই তোমার সাথে আলাপ, এবং পরে সেটা বন্ধুত্বে পরিণত হলো। হ্যাঁ ভাই, সেই সময় আমার এই কাপড় জামার নতুন দোকান, পুঁজি তো বিশেষ ছিল না, তোমার কারখানার জামা কাপড় দিয়ে শুরু করলাম। তারপর আর পিছন ফিরে তাকাতে হলো না, কি তাই তো? তা ঠিক, তোমার কারখানারও তো কত শ্রীবৃদ্ধি হয়েছে, অবশ্য সেটা তোমার পরিশ্রমেরই ফসল। সেটাই তো চিন্তা ভাই, আজকাল আগের মতো আর পরিশ্রম করতে আর পারি কোথায়? বয়স তো হচ্ছে, তাছাড়া আমার তো একটি মেয়ে। তাই ভাবি, পরবর্তী সময়ে সে ব্যবসার হাল কে ধরবে? কেন, মেয়েই বা কম কিসে? আজকাল মেয়েরাও তো সবই করছে, সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই পর্যন্ত। তা বুঝি, তবে ভাবছিলাম মেয়ের জন্য যদি একটি সুপাত্র পেতাম, তাহলে তার হাতে মেয়ের আর ব্যবসা দুটির দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্ত হতাম। এই যে কর্তা, চা বিস্কুট আনবো? না না, বিস্কুট লাগবে না, শুধু চাই ভালো। বুঝলাম। তাহলে মেয়ের জন্য পাত্র দেখাই এখন প্রধান কাজ, কি তাই তো? ঠিক তাই, আর সেই জন্যই তো তোমার কাছে আসা। আমার কাছে? হ্যাঁ, আমার এবং আমার পত্নীর একান্তই বাসনা, আমার মেয়ে পল্লবীকে তোমার ঘরেই দেই। বাহ, এ তো চমৎকার প্রস্তাব। আমার গিন্নিও খুব খুশি হবে। কিন্তু আমার তো দুই ছেলে, যমজ। তা কোনটির সাথে পল্লবীর বিয়ে দিতে চাইছো? আমাদের কাছে তোমার দুই ছেলেই উপযুক্ত, তা পিতা হিসাবে তুমিই যা বিবেচনা করবে। দেখো ভাই বিমল, তোমাকে বলতে বাধা নেই। আমার দুই ছেলে অজয় আর বিজয় বাকি সব প্রায় একই রকম হলেও দুজনের ব্যবসা নিয়ে ভবিষ্যতে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। সে কিরকম? অজয় একেবারেই আমার ধাঁচে ব্যবসা এগিয়ে নিতে চায়, ধীরে ধীরে ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্কের মাধ্যমে ব্যবসার উন্নতি করা। কিন্তু বিজয়ের সেটা পছন্দ নয়, ব্যবসায় টাকা লাগিয়ে অল্প সময় বেশি মুনাফা কামাতে চায় সে। তা তুমি কি মনে করছো, অজয় আর বিজয়ের মধ্যে কে বেশি সফল হতে পারে পরবর্তী সময়ে? পল্লবী আমার একমাত্র কন্যা, আমি নিশ্চয়ই চাইবো তাকে উপযুক্ত পাত্রের হাতে দিতে। অজয় আর বিজয়ের মধ্যে কে বেশি প্রতিষ্ঠিত হবে তা ভবিষ্যতই বলবে। আর মেয়ের বাবা হিসাবে তোমার সম্পূর্ণ অধিকার আছে উপযুক্ত পাত্র বেছে নেওয়ার। তুমি চাইলে দুজনকে পরীক্ষা করে নিতে পারো। আচ্ছা, সেই ভালো, কিন্তু কিভাবে ওদের পরীক্ষা নেওয়া যায় বলো তো? সে তো আমিও ভাবছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে মিলে আমাদের বাড়িতে এসো, দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে। অজয় আর বিজয়কেও নিয়ে আসবে কিন্তু, বুঝলে গিন্নি? যতদূর যা জানি তাতে সুনীলের দুই ছেলে অজয় আর বিজয়